এইভাবে করে আমি পাপিষ্ঠদেরকে শাস্তি দেব। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। এই যে মানুষগুলো যারা আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে কটূক্তি করে, উপহাস করে, এরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, দাড়ি রাখতে পারে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবরটা জাহান্নাম বানিয়ে দেব। আল্লাহ শুধু এতটুকুই দেননি, আল্লাহ এর পরবর্তী শব্দের দিকে খেয়াল করেন। মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, ওদের কবরের ভেতরে রাখার সঙ্গে সঙ্গে পেছনে নিচে যে বিছানাটা এটা হয়ে যাবে আগুনের বিছানা, উপরে দেওয়া হবে আগুনের চাদর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতটা আমার চোখের সামনে যখন আসে আমি দেখতে পাই দেশে অনেকেই এখন এই আয়াতে শামিল। অথচ এরকম মানুষ মারা গেলে আমরা অনেকে উপরে ফুল দিয়ে রাখি। একবার বলে না কেন? সারা জীবন যে আল্লাহর আয়াতকে উপহাস করে, ঠাট্টা করে, আল্লাহর বিধানকে যার পছন্দ হয় না, এ মানুষটা মারা গেলে উপরে ফুল কেন, 2 তলা বিল্ডিং কেন, 15 তলা বিল্ডিং বানিয়েও কাজ নেই। কারণ আল্লাহ নিজে ওরে জাহান্নামের চাদরের বিছানা দেবে, জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা জানি ঈমান যেন আপনার ভেঙে না যায়, সতর্ক থাকবেন। 7 নম্বরে যারা জাদুকর, এদের ঈমান ভেঙে যায়, এলাকায় মনে হয় নেই। 8 নম্বরে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এটা এখন বেশি। কথা বলে না কেন? মুসলমানদের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে না, মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এই লোকটার ঈমান ভেঙে যায়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই আসল মুসলমান, যার হাত থেকে মুখ থেকে মানুষেরা নিরাপত্তা পায়। ঠিক আছে না? ঠিক নেই। এই আপনি কি শোনেন এভাবে